ফাজানের নীতি এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। তোমার এইচএসসি লেভেলের প্রতিটা পরীক্ষায় এই ফাজানের নীতি কোনো না কোনো পরীক্ষায় তুমি ফেস করবে। এই ফাজানের নীতিটা আজকে আমরা একটু ডিসক্রাইব করবো, ঠিক আছে? ফাজানের নীতি আজকে কতগুলো প্রবলেম সলভ করবো এবং প্রবলেমগুলো দেখে তুমি তোমার সিকিউ এমসিকিউ যেরকমই কোশ্চেন আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? আর কিছু ট্রিক বা কিভাবে অ্যান্সার করতে হয়, কিভাবে কি করতে হয় সব আলোচনা করবো আজকে ফাজানের নীতির এই টপিকটাতে, ঠিক আছে? ফাজানের নীতিটা দেখো, এটা হচ্ছে পোলার আয়ন। এটা আইডেন্টিফাই কোন একটা যৌগের সেটা পোলার আয়ন কিনা সেটা আইডেন্টিফাই করে এই ফাজানের নীতির মাধ্যমে, ঠিক আছে? এখন এই ফাজানের নীতিটা যদি সিম্পল ভাবে বুঝতে যাও তাহলে আয়নিক যৌগটা এটা সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করে কিনা এটাই হচ্ছে ফাজানের নীতি। যাই হোক, ঠিক আছে? এখন আমাদের এই ফাজানের নীতির কিছু শর্ত আছে, তিনটা শর্ত আছে, ভোটে দেখতে পারতেছো, ঠিক আছে? তিনটা শর্ত আছে, এই তিনটা শর্ত যদি মানে তাহলে তার পোলার আয়ন আছে, পোলার আয়ন বেশি হবে। ফাজানের নীতি এই তিনটা শর্তের উপর ডিপেন্ড করে। এখন হচ্ছে এটার ক্যাটায়নের আকারটা ছোট হবে, এবং অ্যানায়নের আকারটা বড় হবে, ঠিক আছে? এটা তুমি সিম্পলি মনে কিভাবে রাখতে পারো, ধরো আমার একটা বিড়াল আছে, ঠিক আছে? আমার একটা ক্যাট আছে, আর আমি হচ্ছে অ্যানায়ন, আমি হচ্ছে বড়, ক্যাটটা হচ্ছে ছোট, এভাবে মনে রাখতে পারো। আর দ্বিতীয়টা হচ্ছে দেখো, ক্যাটায়ন এবং অ্যানায়নের যে চার্জটা, এই চার্জটা থাকবে বেশি, ঠিক আছে? চার্জ বেশি হলে ক্যাটায়ন, দেখো অনেকগুলো ক্ষেত্রে এমন আসে যে তোমার যে কতগুলো ক্যাটায়ন তোমার বেশি থাকতে পারে, একটা থেকে একটা বেশি থাকতে পারে, যেটার বেশি হবে চার্জ সেটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা আমরা সামনে যখন সলভ করবো তখন দেখে ফেলবো, ঠিক আছে? আমরা সলভ করবো, সে সময় থাকো দেখতে পারবো। তাহলে আজকে ফাজার নীতিটা পুরোই শেষ করে দিব, ঠিক আছে? এখন থার্ড নাম্বার হচ্ছে আমাদের আরেকটা আইডেন্টিফাই করতে হবে যে এটার ডি এবং এফ অরবিটাল আছে কিনা। ডি এবং এফ অরবিটাল থাকলেই তখনই এটা ফাজার নীতির মধ্যে পড়ে, কিন্তু প্রথম দুইটাই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এই দুটার উপর বেস করতে অনেক, ঠিক আছে? ফাজার নীতিটা এখন দেখো এখানে কিছু দেখছি আয়নিকের, আবার তোমার আয়নিকের বৈশিষ্ট্য এবং সমযোজী বৈশিষ্ট্য একটু জানতে হবে। এখন আয়নিকের বৈশিষ্ট্যের মধ্যে দেখো দ্রাব্যতা আছে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক আছে এবং তড়িৎ পরিবাহিতা আছে। এখন আমাদের জানতে হবে এই আয়নিকের ক্ষেত্রে সবগুলো হচ্ছে বেশি থাকে, সব থেকে বেশি এবং সমযোজী ক্ষেত্রে থাকবে কম, ঠিক আছে? আয়নিক ক্ষেত্রে দ্রাব্যতা বেশি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, তড়িৎ পরিবাহিতা বেশি হবে। আর এর উল্টাটা হচ্ছে আমাদের সমযোজী যৌগ বৈশিষ্ট্যটা প্রকাশ করে, ঠিক আছে? আশা করি ফাজানের এই আলোচনাটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা এমসিকিউ সলভ করবো, ঠিক আছে? এখন আমরা এমসিকিউ সলভ করবো, আমরা দেখি। আচ্ছা ভাইয়া দেখো, এখানে আমি 10টা এমসিকিউ দিয়েছি, এখান থেকে এই 10টা এমসিকিউ যদি তুমি বুঝো তাহলে তুমি সিকিউ তোমার যেরকম এমসিকিউ আসে তুমি সব পারবা, ঠিক আছে? প্রথম এমসিকিউটা দেখো, এখানে বলছে হচ্ছে কোনটি, এখানে লাইটের রিফ্লেকশনটা না উঠতে পারে, আমি বলি কোনটি অ্যানায়নকে অধিক পোলারিত করে, কোনটি অ্যানায়নকে অধিক পোলারিত করে। এন্ড পোলারিটি আমরা কি জানি, পোলারিটি মাথায় রাখবা, পোলারিটি এটা হচ্ছে আমাদের যেটা পোলার আয়ন, ঠিক আছে? এই পোলার আয়ন হচ্ছে সমযোজী, যখনই পোলার আয়ন দেখবা সেটা সমযোজী, ঠিক আছে? সমযোজী যেহেতু অধিক পোলারিত চাইছে তাহলে আমাদের সমযোজীটা সেটা হবে বেশি, ঠিক আছে? এখন সমযোজী কখন বেশি হবে, ঠিক আছে? আমার ওই শর্তগুলোর মানলে সমযোজী পোলার আয়ন বেশি হবে, কি পোলারিটি বেশি হবে। এখন দেখো শর্তগুলো কি ছিল আমাদের, যে ক্যাটায়ন কম হবে, আকার কম হবে, অ্যানায়নের আকার বড় হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ বেশি হবে, কোনটা বেশি হবে সেটা অনুযায়ী, তারপর ডি এবং এফ অরবিটাল থাকবে কিনা সেটা অনুযায়ী। আমরা এই অনুযায়ী একটা দেখো, এক নাম্বারটা দেখো, এখানে দেখতে পাচ্ছ সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, আয়রন 3+, ঠিক আছে? এটা দেওয়া আছে। তো আমরা দেখো প্রথমেই আমরা এখানে চার্জেরটা হিসাব করবো, এখানে চার্জেরটা হিসাব করতে পারো। এবার প্রথমেই তোমার ফার্স্ট প্রায়োরিটি দিবে চার্জটাকে, ঠিক আছে? চার্জ বেশি, চার্জের ঘনত্ব বেশি কি কম, এখানে দেখতেছো এখানে প্লাস একটা, তাহলে এখানে দুইটা, এখানে তিনটা। তো আমার এই অ্যালুমিনিয়াম এবং আয়রনের মধ্যে হচ্ছে দুইটার হচ্ছে চার্জ ঘনত্ব বেশি, যেহেতু বেশি, এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে আমার, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এখন এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে, তারপর এখন দেখো তোমার আকার হিসাব করলেও একটু হতে পারে, কিন্তু এখন আকার হিসাব, এখানে আমরা আকার হিসাব করবো না। এখানে আমাদের দেখো ডি এবং এফ অরবিটাল আছে কিনা, এখানে আমাদের অ্যালুমিনিয়ামে ডি অরবিটাল নাই, যেহেতু এফ অরবিটাল ডি অরবিটাল উপস্থিত আছে মানে আমাদের অ্যান্সারটা হবে এটা, ঠিক আছে? আয়রন 3+, এটা আমাদের অ্যান্সার হবে। এরপরেটা যে সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে কোনটাতে, ঠিক আছে? সবচেয়ে বেশি পোলারায়ন এই মধ্যে কোনটাতে সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে, তা আমরা এখন হিসাব করি। দেখো আমরা চার্জ, আমাদের বেরিলিয়াম হচ্ছে 2+, ম্যাগনেসিয়াম হচ্ছে 2+, এয়া হচ্ছে প্লাস, ঠিক আছে? সোডিয়াম হচ্ছে প্লাস, যেটা দেখো এখন দেখো এখানে আমাদের চার্জ ঘনত্ব কোনটার বেশি, এটা এই দুটার বেশি, দেখতেছো? চার্জ ঘনত্ব এই দুটার বেশি। এখন এই দুটা যেহেতু আমার ডি অরবিটাল এফ অরবিটাল পড়বে না, ঠিক আছে? এখন আমাদের ফার্স্ট স্টেপটা মানে আকার কোনটার বড় কোনটা কম, যেহেতু এগুলো সব ক্যাটায়নের আমি কি জানি আমার আকার ছোট হতে হবে, ক্যাটায়নের আকার ছোট হতে হবে, ম্যাগনেসিয়াম থেকে বেরিলিয়ামের আকার ছোট হবে, তাহলে এটা হচ্ছে আমাদের বেরিলিয়াম অ্যান্সার হবে, ঠিক আছে? আশা করি বুঝছো যে আমাদের অ্যান্সারটা হবে বেরিলিয়ামেরটা, ঠিক আছে? অ্যান্সারটা হবে বেরিলিয়াম ক্লোরাইড। কার পোলারায়ন কম ঘটে ভাইরাস, সরি কিন্তু মার্কারের সমস্যার কারণে একটু যাই হোক একটু মেনে নিও, ঠিক আছে?
আশা করি বুঝাইতে পারছি, মুখে বলতেছে তোমরা দেখো কার পোলারন কম ঘটে, ঠিক আছে, কার পোলারন কম ঘটে। এখানে বলছে আমাদের কম, কম ঘটে মানে হচ্ছে আয়নিক, আয়নিক যৌগটার আয়নিক স্ট্রাকচার মানে এটা বেশি, ঠিক আছে, আয়নিক বৈশিষ্ট্যগুলো বেশি হবে, তাহলে সমযোজী কম হবে, তাহলে এটার উল্টাটা হবে, ঠিক আছে, এটার উল্টাটা হবে। যেটা হোক আমরা একটা বুদ্ধি শিখে দিই, ঠিক আছে, তোমার এখানে কম আসছে না, তুমি জাস্ট সিম্পলি এখন দেখো কোনটা তোমার যে পোলারন কম ঘটবে। তাহলে তোমার আয়নিক বৈশিষ্ট্যের মধ্যে কি জানো তোমার, যাই হোক এটার একটা সিম্পলি হচ্ছে ধরো তোমার বলছে এখানে ধরো বেশি ধরে নিছো, বেশি তোমার, তাহলে বেশি যদি ধরো তাহলে এখানে আছে সবগুলো দেখো এনআর প্লাস 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 সব প্লাস আছে, দেখেছো সব প্লাস। এখন বেশি ধরো বেশি চাইছে, তাহলে আমার যেটা অ্যানায়ন, অ্যানায়নের ক্ষেত্রে যা আকার বেশি হবে সেটা হবে আমাদের অ্যান্সার বেশির ক্ষেত্রে, তাহলে আমাদের হয়তো আয়োডিন হচ্ছে বেশি, তা আয়োডিনের অ্যান্সারটা হতো, কিন্তু যেহেতু আমাদের আয়োডিন না মানে বেশি না কম হবে, তাহলে আমাদের যেটা সবচেয়ে কম হবে সেটা হবে অ্যান্সার। তাহলে কম হবে কোনটা, হচ্ছে ফ্লোরিন মাইনাস। আশা করি বুঝছো। পরেরটা দেখো কার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, কার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, বেশি হবে। এখন দেখো সবগুলা সিলভার 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 দেওয়া আছে, ক্লোরাইড, তারপর হচ্ছে ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড আছে, যাই হোক এগুলো হচ্ছে। এখন দেখো এটার মাইনাস, এটার মাইনাস, এটার মাইনাস, এটার মাইনাস, তা আমরা সমযোজী সবচেয়ে বেশি কোনটা হবে, এই আমরা একটু আগে তো দেখলাম বেশি, আমি যেটা আলোচনা করছিলাম বেশি আকার, আকার বেশি হলে যেটা হোক, ঠিক আছে, এমন এটা আমাদের এটা অ্যান্সার। পরেরটা দেখো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি কোনটা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কোনটা হয়। দেখো আমরা শিখছি কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় আয়নিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে, আয়নিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। এখন যেটা সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করে সেটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে না, কম হবে, ঠিক আছে, কম হবে। এখন দেখো এখানে সবগুলো হচ্ছে ক্যালসিয়াম 2+, আয়রন 2+, জিঙ্ক 2+, তারপরে কপার 2+, কপার 2+। এখন দেখো সবগুলো মাইনাস 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 মাইনাস, যাই হোক যেটা আমরা এগুলোতে এখন কোনো আইডেন্টিফাই করতে পারতেছি না, যেহেতু করতে পারতেছে না এখন দেখতে পারি এখানে আমাদের ডি অরবিটাল আছে কিনা, ডি অরবিটাল যদি থাকে সেটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য, কিন্তু আমার এখানে তো আয়নিকটা বের করতে হবে, যেটা ডি অরবিটাল থাকবে না সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন দেখো এটাতে ডি অরবিটাল আছে, আয়রনের ডি অরবিটাল আছে, জিঙ্কের ডি অরবিটাল আছে, কপারের ডি অরবিটাল আছে, কিন্তু ক্যালসিয়াম ডি অরবিটাল আছে তোমাদের, তোমাদের কি মনে হয় ক্যালসিয়াম ডি অরবিটাল আছে? নাই, যেহেতু নাই আমাদের এটাই অ্যান্সার, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। পরে দেখো কার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, সবথেকে বেশি, ঠিক আছে। এখন দেখো এখানে আছে ক্যালসিয়াম ক্লোরাইড লেখা আছে, C3F লেখা আছে, সেখানে লেখা আছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা লেখা আছে, যদি না বুঝতে পারো আমি মুখে বলে দিচ্ছি, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন দেখো কার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, বেশি কোনটা, সোডিয়াম প্লাস, C3F, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া আছে। আমাদের এটা হচ্ছে প্লাস প্লাস, ক্যালসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, আমাদের অ্যালুমিনিয়ামটা হচ্ছে 3+, যেহেতু সবগুলোর ক্যাটায়নে দেখো ক্যাটায়নে প্লাস 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 2+, 3+, আমাদের যেহেতু 3+, তাহলে আমার কি জানি চার্জ ঘনত্ব যেটার বেশি হবে সেটাই হবে আমাদের সমযোজী বেশি, তাহলে আমাদের অ্যান্সারটা সিম্পলি অ্যান্সারটা হবে এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। আর কার সমযোজী আবার বেশি, দেখো লিথিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড। যে এখন দেখো এখানের মধ্যে হচ্ছে এটা ক্লোরাইড ক্লোরাইড সব ক্লোরাইড বাদ দাও, এগুলো বাদ দাও, এই যে লিথিয়াম আমাদের ক্যাটায়ন হিসাব করতে হবে, ক্যাটায়নের মধ্যে কার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, তাহলে এগুলো সবই প্লাস, সবই প্লাস, তাহলে আমাদের আকারে যেতে হবে, এখন আমাদের আকারে যাবো। এখন আকারে যার এখানে ক্যাটায়ন বলছেন আকার যত ছোট হবে, ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ 1 এর মৌল, ঠিক আছে, গ্রুপ 1 এর মৌলগুলো এগুলো গ্রুপ 1 এর মৌল। আমরা কি জানি উপর থেকে নিচ, গ্রুপ 1 এর উপর থেকে নিচে গেলে হচ্ছে আকারটা বৃদ্ধি পায়, উপর যেটা থাকবে সেটার আকার ছোট, তাহলে লিথিয়ামের আকার ছোট, তাহলে আমাদের এটার অ্যান্সার হবে লিথিয়াম ক্লোরাইড। পরটা যাও কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে, কম হবে, ঠিক আছে, কম মানে হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য আছে, পোলার আয়ন বেশি চাইছে, ঠিক আছে, যেটাও বেশি চাইছে, তাহলে এইটা দেখো এটা হচ্ছে 2+, এটা হচ্ছে 3+, তাহলে এটার আয়নটা বেশি, তাই এটাই আমাদের অ্যান্সার। এটার ঠিক আছে ক্যাটায়নটা বেশি, আমাদের ক্যাটায়নটা বেশি, এটা হচ্ছে অ্যান্সার। কোনটি অধিক অধিক আয়নিক, আয়নিক। এখন এই আয়নিক চাইছে তো একটু তুমি পড়ছো যে সমযোজী, আমার স্ট্রাকচারটা সমযোজী, এটার পড়ছি আমরা, যেহেতু পড়ছি এখন ধরো তুমি সমযোজীটা বের করবা। ধরো এই দুটার মধ্যে এটা ক্লোরাইড, এটা ক্লোরাইড, এটা হচ্ছে আমাদের প্লাস, এটা হচ্ছে 2+, যেটা এখন দেখো যার আমরা কি জানি ক্যাটায়নের ক্ষেত্রে যার যার চার্জ বেশি সেটা হবে সমযোজী, যে সমযোজী। এখন এটা হচ্ছে আমাদের সমযোজী, তার এটা হবে আমাদের অবশ্যই অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরে যাও অধিক সমযোজী, সমযোজী কোনটা, একই, এটা হচ্ছে ধর এটা হচ্ছে এখন দেখো এখানে অ্যালুমিনিয়াম দেওয়া আছে, তাহলে অ্যালুমিনিয়ামটা বাদ দাও, তাহলে তোমাদের অ্যানায়নটা হিসাব করো, অ্যানায়নের মধ্যে যেটার আকার সবচেয়ে বড় হবে, যেটার আকার বড় হবে সেটাই হবে অ্যান্সার, ঠিক আছে, যেটা আকার বড় হবে সেটাই তো অ্যান্সার হবে। তাহলে আমাদের এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা অ্যান্সার। আশা করি বুঝছো। যদি এই
ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই সেভ করো তোমাদের ভালো জানো। তোমরা যদি এটা সহজেই বোঝানোর চেষ্টা করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? এটা সেভ করে রাখতে পারো। আর কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের আর কি কি প্রবলেম থাকতে পারে, তা সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।